জয় গুরু। নমস্কার সকলকে। আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে বেশি জটিল বা গভীর আমি করব না, এবং আপনাদেরকেও বলবো বিষয়টি আপনারাও সহজ সরলভাবে বোঝার চেষ্টা করবেন। বিষয়টি কীরকম না, আজকে যেটা বলবো সেটি হচ্ছে, দেখুন, নিত্য কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকটাই গভীরে ঢোকার চেষ্টা আমি করছি। তো গায়ত্রী মন্ত্রের ওপরে যেমনি বা বৈদিক সন্ধ্যার ওপর যেমন আমি বিস্তৃত আলোচনা করেছি, তেমনি তান্ত্রিক সন্ধ্যা বা সকলের গুরু মন্ত্র জপের ওপরেও আলোচনা মধ্যে আমি প্রবেশ করেছি। কিন্তু মন্ত্র জপের আগে কতগুলো জিনিস জানার বা বোঝার থাকে, তার জন্য আমি কিছু বিস্তৃত আলোচনা করছি। এর আগে গুরু, সদ্গুরু, কুলগুরু, কৌলগুরু ইত্যাদি বিস্তৃত আলোচনা হয়েছে। আজকে যে আলোচনাটার মধ্যে ঢুকবো এটাও একটু দীর্ঘ আলোচনা। সে আলোচনাটা হচ্ছে যে দীক্ষাটা কখন নেব। দেখুন, এই দীক্ষা কখন নেব এই কথাটি বললেই মানুষ মনে করবেন যে দীক্ষার কাল নিয়ে আলোচনা করছি। অবশ্যই দীক্ষা কখন নেব এই কথাটি যখন বলবো তখন কালের একটি প্রাসঙ্গিকতা চলে আসে, কাল কখন দীক্ষা নেওয়া উচিত। কিন্তু এই কাল নিয়ে আলোচনা করার আগেও কতগুলো বিষয় আলোচনা করার দরকার আছে দীক্ষা নেওয়ার কাল নির্ণয়ের ক্ষেত্রে, বা কখন নেব এই প্রশ্নটা যখনই উঠবে তার আগে বিষয়টি কি না, নিজেকে আগে দীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত করে তোলা। আমরা আজকের সমাজ জীবনে দেখতে পাই মানুষ আবেগগ্রস্ত হয়ে বা কারোর দ্বারা প্রভাবিত হয়ে দীক্ষা নিয়ে নেয়, কোনো সময়ের বিচার করেন না, বা যার থেকে দীক্ষা নিচ্ছি তিনি যোগ্য কিনা দীক্ষা দেওয়ার সেটা বিচার যেমনি করেন না, যিনি দীক্ষা দিচ্ছেন তিনি যাকে দীক্ষা দিচ্ছেন তিনি দীক্ষা নেওয়ার যোগ্য কিনা, অর্থাৎ শিষ্য হওয়ার যোগ্য কিনা সেটাও কেউ বিচার করে না। তাহলে দুদিক থেকেই কিন্তু আমাদের বিচার বুদ্ধির অভাব আমরা দেখতে পাই। এই বিচার বুদ্ধির অভাব হেতু আমাদের কি অসুবিধা হয় না, পরবর্তীকালে আমি দেখতে পাই বা আমরা দেখতে পাই যে গুরু দ্রোহী হয়ে পড়েন শিষ্য, বা গুরু শিষ্যের প্রতি সেই রকম টান থাকে না। অর্থাৎ সনাতনী পরম্পরায় বা শাস্ত্রীয় পরম্পরায় গুরু শিষ্যের যে মধুর সম্পর্ক বা যে সুসম্পর্কের কথা আমাদের শাস্ত্র বলেছে, এই হঠকারিতার দ্বারা বা হঠকারিতার কারণে আমাদের সেই যে একটা গুরু শিষ্যের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতির যে একটা পথ প্রশস্ত হওয়ার কথা সেটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেটাতে। এই জন্য দীক্ষা নেওয়ার আগে যেমনি গুরুকে ঠিক করার ক্ষেত্রে নিজেকে যোগ্য করে তুলতে হবে, এবং দীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত শিষ্য আমি যে হব তার জন্য নিজেকে তৈরি করতে হবে। আবেগবশত বা কারোর কর্তৃক, কোনো ব্যক্তি কর্তৃক প্রভাবিত হয়ে দীক্ষা নেওয়া ঠিক নয়। তো এই জন্য শাস্ত্র কি বলছে দেখুন, কদিন আগে আমি একজন মহারাজের প্রবচন শুনছিলাম, রাজেন্দ্রজি। তিনি বলছেন যে হিন্দি ভাষায় তিনি বলছেন যে কোনো মানুষের সেই ক্ষমতা নেই, সেই যোগ্যতা নেই, সেই সামর্থ্য নেই যে সে গুরুমন্ত্র জপ করে, ইষ্টমন্ত্র জপ করে। জপের সামর্থ্য বা সাধ্য কারণ নেই। কারণ আমাদের এই শরীরটি
ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত। যদি ঈশ্বরের কৃপা না হয়, ভগবানের কৃপা না হয়, তাহলে আমাদের এই জপ তপ সাধনা করার কোনো যোগ্যতা বা সামর্থ্য নেই। তো এই যে সামর্থ্য অর্জন করতে হয়, কীভাবে অর্জন হয় না, আপনি দীক্ষা পরে নেবেন, আগে আপনি দুটো কাজ করতে শুরু করুন। কি কাজ? সেটা হচ্ছে নিয়মিত শাস্ত্র পাঠ, মহাপুরুষের জীবনী পাঠ, সাধু সঙ্গ, যেখানে ভাগবত কথা আলোচনা হচ্ছে, ভাগবত মহাপুরাণ পাঠ হচ্ছে, যেখানে গীতা পাঠ হচ্ছে, যেখানে কীর্তন হচ্ছে, সেখানে নিয়মিত যাওয়ার চেষ্টা করুন। দেখুন, জগতে অনেক ভক্ত, অনেকের গলায় তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, কিন্তু যখন আমরা দেখি শ্রাদ্ধ বাড়িতে কেউ গীতা পড়ছে, তার পাশে কিন্তু কোনো লোক বসে না পাঠ শুনতে, বা কোনো জায়গায় ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, সেখানেও শ্রোতা দেখা যায় না। অর্থাৎ দীক্ষিত কিন্তু ভগবানের কথা শোনার আসক্তি নেই, অর্থাৎ হৃদয়ে প্রেমের জাগরণ ঘটেনি, কিন্তু দীক্ষিত ব্যক্তি। তার মানেই বুঝতে হবে যে এর দীক্ষাটি ঠিক হয়নি। কারণ দীক্ষা আমাদের ভগবত প্রাপ্তির জন্য মনে একটা তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি করে। তাহলে সে তখনই দীক্ষা নিয়ে দীক্ষামন্ত্র নিয়ম করে জপ করবে, সাধন ভজন করবে, যখন তার ভগবানের প্রতি অনুরাগ থাকবে, যখন ভগবানের প্রতি ভালোবাসা থাকবে। আমরা দেখেছি বা দেখি, দীক্ষিত হয়েছে কিন্তু কর গুনতে জানে না, হাত জোর করে দীক্ষামন্ত্র জপ করে। অনেকে দীক্ষা নেওয়ার পরে বলে দীক্ষামন্ত্র ভুলে গেছি, কবে নিয়েছিলাম একটা ভুলে গেছি। এই রকম আমরা কিন্তু সমাজে দেখতে পাই। এর মুখ্য কারণটা একটা, সেটা হচ্ছে আবেগগ্রস্ত হয়ে বা প্রভাবিত হয়ে দীক্ষা গ্রহণ করা। এই জায়গাটাকে সবার আগে সরে আসতে হবে। চটজলদি দীক্ষা নেওয়ার আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তা যোগ্য করে তোলার উপায় কি না, ওই যে বললাম, প্রথমে শাস্ত্র পাঠ, মহাপুরুষদের জীবনী পাঠ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সাধু সঙ্গ করা, নিয়মিত দৈনন্দিন জীবনে সাধু সঙ্গ করা, কীর্তনে যোগদান করা, ভাগবত পাঠ শোনা, গীতা পাঠ শোনা, রামায়ণ শোনা। এইগুলো শুনতে শুনতে ভগবানের প্রতি অনুরাগ বা ভগবানের প্রতি প্রেম যখন গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠবে, ভগবত কৃপায় আপনাদেরকেই ঠিক মতো গুরু কিন্তু জুটে যাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু চটজলদি কিছু করার চেষ্টা করাটা ঠিক না। আমার এই ব্যক্তি জীবনে আমি দেখেছি, 2017-তে আমি প্রথম লক্ষ্য করলাম, প্রচুর ছেলে 26, 27, 28 বছরের ছেলে রাতারাতি সব শাক্তাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত হয়ে গেল দীক্ষা নিয়ে। পঞ্চায়েতন পুজো করছে, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে যে এই সুরা দিয়ে পুজো হচ্ছে, মাংস দিয়ে পুজো হচ্ছে, এই হচ্ছে, আনা হচ্ছে, তেনা হচ্ছে। আস্তে আস্তে সেই লোকগুলোকে দেখলাম যার থেকে দীক্ষা নিয়ে এইসব শুরু করলো, তার সাথে 2-1 বছরের পরে বিরোধ তৈরি হলো। বিরোধ হওয়ার পর তার থেকে ছিটকে গিয়ে আবার আরেকজনের কাছে গেল। এইভাবে তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে। পরে নিজের গুণকীর্তন নিজে করছে যে আমার 6টা গুরু, আমার 5টা গুরু, আমার 8টা গুরু। এই রকমটা হয় না। শাস্ত্র যদিও বলেছে যে মৌমাছি যেমন একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করে আবার আরেকটি মৌচাকে গিয়ে আরেকটি ফুলে গিয়ে, মানে মধু সংগ্রহের জন্য একটি ফুলে গিয়ে বসে, সেখান থেকে মধু গ্রহণ করে, আবার আরেকটি ফুলে যায়, সেখান থেকে আবার মধু গ্রহণ করে। এইভাবে সাধক কী করবে, বিভিন্ন গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবে আধ্যাত্মিক। তার মানে গুরু ত্যাগ আর জ্ঞান লাভের জন্য বিভিন্ন গুরুর কাছে গিয়ে সাধন ভজন করা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কখনোই ধর্মের চোখকে ঘুরিয়ে দেখানোটা ঠিক নয়। ঠিকভাবে সাধন করে ঠিক আদতে আমি কতটা লাভবান হচ্ছি এটা বড় কথা। আমার কটা গুরু আছেন,
আমি কজন গুরুর কাছে দীক্ষিত, আমি কটা মালা গলায় পরেছি, কত বড় তিলক করেছি, এটার থেকে গুরুত্বপূর্ণ আমি দৈনন্দিন জীবনে সত্যি সত্যি দীক্ষিত হয়ে কত জপ করছি, আমার আধ্যাত্মিক উন্নতি কতটা হচ্ছে, আমি কতটা স্থির হতে পেরেছি, আমি কতটা ঈশ্বরের অনুভূতি বা ঈশ্বরের মাধুর্য অনুভব করতে পারছি, ঈশ্বরেরকে আমি কতটা ভালোবাসতে পারছি, আমি কতটা একাত্ম হতে পারছি পরমাত্মার সাথে, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বটাই মানুষকে বেশি, এই গুরুত্বের ওপরেই জোর দেওয়াটা উচিত। পরে তো যে আমাদের কাল নির্ণয় দীক্ষা কখন নেওয়া উচিত, এই কাল নির্ণয় পরের কথা, কিন্তু কিন্তু এইটাই প্রথম কাজ। আমি এমন লোককে দেখেছি শুরু করলো ইস্কন দিয়ে, তারপরে আবার আর এক বৈষ্ণবাচার্যের কাছে গিয়ে পৌঁছে গেল, সেখান থেকে আবার জাম খেলো, লাল কাপড় পরে বলি দেওয়া শুরু করলো, এইরকম লোকও দেখছি। অর্থাৎ একটা স্থিরতার অভাব। আমরা আধ্যাত্ম জগতে যে আসি, আমার কিসের জন্য আসি না, আধ্যাত্মিক জগতে এসে নিজেকে সমৃদ্ধ করতে। তো এই সমৃদ্ধ আমি তখনই হব যদি আমি ঠিক গুরুর কাছে গিয়ে পৌঁছাই এবং ঠিকভাবে গুরু শিষ্যের সাথে পিতা পুত্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপিত হয়, ঠিকভাবে আমি সাধন ভজন করি, ইষ্টের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এগুলো থাকে, ত্রিসন্ধ্যায় জপ তপ করার জন্য আমার মানসিকতা তৈরি হয়, এগুলো হচ্ছে মূল। কিন্তু আমি জপের মন্ত্র ভুলে যাচ্ছি, জপ করমালা ভুলে যাচ্ছি, কোনো রকমে 10 বার জপ করে নিচ্ছি, এইগুলো করা মানেই হচ্ছে আমি কিন্তু অন্তর থেকে দীক্ষিত হইনি। দীক্ষা নিতে হয় তাই দীক্ষিত হয়েছি। এই জন্য সবার আগে দীক্ষা গ্রহণের আগে এই কাজটা করা উচিত। তাই দীক্ষা কখন নেব এই প্রশ্ন যখনই উঠবে, তখন কাল নির্ণয়ের অপেক্ষায় এইটা ভাবা উচিত, আমি কি প্রস্তুত মানসিকভাবে। আর যদি না হই তাহলে আমার সাধুসঙ্গ করা উচিত, আমার দৈনন্দিন জীবনে শাস্ত্র পড়া উচিত, ভগবানের গুণকীর্তন শোনা উচিত, ভগবানের গুণকীর্তন করা উচিত। এটা হচ্ছে প্রথম কাজ। এটা করার পর ভগবানই আমাকে যোগ্য জায়গায় নিয়ে যাবেন দীক্ষা গ্রহণের জন্য। যারা এগুলো করবেন না তারা ওই যে বিরূপ অবস্থা লাভ করবেন। এইটা করার সাথে সাথে যেটা করা উচিত সেটা হচ্ছে দীক্ষা গ্রহণের আগে চুপ করে বসে থাকার অভ্যেস করা। আমরা জপ করতে বসে অনেক সময় কথা বলি, অন্যমনস্ক হই। এর কারণটা হচ্ছে যেদিন থেকে আমি দীক্ষিত হয়েছি তার আগে কোনো দিন আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিট চুপ করে একাগ্র মনে বসে থাকার অভ্যেস আমার ছিল না বা নেই। সেই কারণেই আমি এটা করি, অভ্যস্ত নই। তাই এখন যখন দীক্ষিত হওয়ার পর আমি জপ করতে যাচ্ছি তখন আমার মধ্যে চঞ্চলতা কাজ করছে। তো এই একদিকে সাধুসঙ্গ করা, ভগবানের লীলা কীর্তন শোনা, ভগবানের নাম কীর্তন করার সাথে সাথে প্রত্যেক দিন নিয়ম করে কিছু সময় একটি নির্দিষ্ট আসনে চুপ করে বসে থেকে ভগবানের যে মূর্তি ভালো লাগে সেই মূর্তিকে চিন্তন করা, এই অভ্যেসটা করা উচিত। এরপরের যে কথাটা আমি বলবো, অনেকেই মনে করেন বয়স হলে দীক্ষা নেব, অনেকে মনে করেন বিবাহের পর সস্ত্রীক দীক্ষা নেব। এগুলো কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। এর আগে আমি আলোচনা করেছি, যার যেমন প্রারব্ধ তেমনি সময় গুরু লাভ করে থাকেন। স্বামী দীক্ষা নেয়নি বলে স্ত্রী দীক্ষা নিতে পারবে না, বা স্বামী স্ত্রীকে একসাথেই দীক্ষা নিতে হবে, বা একটা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত হওয়ার পরে দীক্ষা নিতে হবে, এইরকম কোনো বিধানও শাস্ত্রে নেই। আপনারা দেখবেন শাস্ত্রীয় যে দীক্ষাবিধি আছে সেখানে মন্ত্র আছে যে গুরুর কাছে গিয়ে শিষ্য হাত জোর করে দীক্ষা মন্ত্র প্রাপ্তির জন্য প্রার্থনা জানাচ্ছেন এবং গুরু তাকে সংস্কৃততে আশীর্বাদ সূচক বাক্য বলে বলছেন যে তুমি ওঠো, দীক্ষা আমি তোমাকে দিচ্ছি, এই মন্ত্র জপের দ্বারা তুমি কীর্তি লাভ করো, যশ লাভ করো, সম্পদ লাভ করো এবং তোমার পুত্র লাভ হোক। অর্থাৎ এই যে পুত্র লাভ হোক এই কথাটি দুরকমভাবেই আসে। অর্থাৎ সে যখন দীক্ষিত হচ্ছে তারপরে তার একটা দীর্ঘ ভবিষ্যৎ জীবন আছে,
যেখানে সে পুত্র লাভের শারীরিক সামর্থ্য তার আছে। আর একটা দিক হতে পারে যে ইহজন্মে যদি না হয় তাহলে পরের জন্মেও তুমি পুত্র লাভ করতে পারবে। এই দুটো দিকই বোঝানো যায়। তবে সাধারণ দৃষ্টিতে আমরা এটাই বলতে পারি যে যশ লাভ করো, কীর্তি লাভ করো, ধন লাভ করো, সুখ লাভ করো, পুত্র লাভ করো, এই কথা, এই যে আশীর্বাদ সূচক বাক্যগুলো, এইটা যাকে দেওয়া হয় তার এখনও অনেক সময় রয়েছে জীবনে যে সে এইগুলোকে লাভ করতে সক্ষম হবে, এই চিন্তা করেই কিন্তু এই বাক্যগুলো আসে। অর্থাৎ অল্প বয়সে যৌবনে দীক্ষা নেওয়াটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ জপ করবেন, সাধনা করবেন, তার জন্য শারীরিক সামর্থ্য দরকার। তা আপনি যদি অনেক বয়সকালে জপ তপে বা দীক্ষিত হন, সেই সময় জপ তপ করার মতো শারীরিক সামর্থ্য বা শক্তি আপনার থাকবে না। তাই অল্প বয়সে দীক্ষা গ্রহণ করা হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক বা প্রয়োজন। এই জন্য অল্প বয়সে ব্রাহ্মণের ছেলেদের গায়ত্রী মন্ত্র প্রাপ্তির পর, অর্থাৎ উপনয়ন সংস্কারের পরই দীক্ষা গ্রহণ করা উচিত। এবং অব্রাহ্মণ যারা আছেন তাদেরও স্কুল জীবনে, অর্থাৎ 7-8 এরকম সময় সদ্গুরুর আশ্রয় লাভ বা দীক্ষা গ্রহণ করাটা কর্তব্য। তো এই সংক্ষেপে আমি দীক্ষা কখন নেবে এটা বললাম। আগামী পর্বে দীক্ষার কাল প্রসঙ্গে আলোচনা করব, কখন দীক্ষা নেওয়া উচিত, অর্থাৎ কাল। তো আশা করি জটিলতার মধ্যে আমি যাইনি, সাধারণভাবে আমি বোঝাবার চেষ্টা করলাম, আপনারা এটা অনুভব করবেন। এবং মানুষকে, যদি আপনার মনে হয় অনুভবে যে হ্যাঁ কথাগুলো আমার ঠিক, তাহলে মানুষকে সেভাবে ঠিক পথে পরিচালনা করবেন।